ব্রাজিল স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী 2 ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে ভিনিসিয়াস জুনিয়রকে রাখেননি কার্লো আনচেলত্তি। কিন্তু কেন? চলুন জেনে নেই বিস্তারিত। ভিনিসিয়াস জুনিয়র নেইমারের পর বর্তমান ব্রাজিল দলে সবচেয়ে বড় এবং জনপ্রিয় নাম। ক্লাব পর্যায়ে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক ইতিহাস গড়েছেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে তিনি রিয়ালকে এনে দিয়েছে 2টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্লাব জার্সিতে ভিনির পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। অসাধারণ পেস, ড্রিবলিং আর ফিনিশিং এর কারণে ফুটবল প্রেমীদের কাছে এখন তিনি রিয়াল মাদ্রিদের নতুন পোস্টার বয়। কিন্তু জাতীয় দলের হয়ে দেখা যায় ঠিক উল্টো চিত্র। ভিনি ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত 38টি ম্যাচ খেললেও গোল করেছেন মাত্র 6টি এবং অ্যাসিস্টও করেছেন মাত্র 6টি। ফলে তার সামর্থ্যের প্রতি আশানুরূপ পারফরমেন্স দেখা যাচ্ছে না সেলেসাও জার্সিতে। আর সেখান থেকে জন্ম নিয়েছে সমর্থকদের হতাশা ও সমালোচনা। তবে আসল ব্যাপারটা এখানে নয়। ভিনিকে ব্রাজিল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনের কারণটা সম্পূর্ণ ভিন্ন। গত 11ই জুন প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে আগামী ম্যাচে অর্থাৎ 5ই সেপ্টেম্বর চিলির বিপক্ষে সাসপেন্ড থাকবেন ভিনি। আর এই কারণে কোচ আনচেলত্তি ভিনির সাথে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেন। যেহেতু ভিনি প্রথম ম্যাচে খেলতে পারবেনই না, শুধুমাত্র দ্বিতীয় ম্যাচের জন্য ভিনিকে স্কোয়াডে ডেকে পাঠানোর কোনো মানে নেই। বরং সেই সুযোগে তিনি নতুন কাউকে মাঠে নামিয়ে দেখতে চান, যেমন মার্টিনেলি, রদ্রিগো অথবা নেইমারকেও এই পজিশনে ব্যবহার করতে পারেন তিনি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।